দুনিয়ায় সাফল্য এনে দেওয়ার মতো সবচেয়ে বড় যদি কোনো শব্দ থাকে তবে সেটা হলো লক্ষ্যনিষ্ঠা। যখন আমরা বাজ পাখির মতো আকাশ ছুঁতে পারি তাহলে মুরগির মতো কেন উড়ব? আগামী কালের প্রস্তুতি আজ নয়, এখনই শুরু করুন। পরিশ্রম ছাড়া আশাবাদী হওয়া মানে একদমই অলসতার কাজ। বেশিরভাগ মানুষ খুব সাধারণ জীবনযাপন করে এবং তেমনি করে মৃত্যুবরণ করে। বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন প্রকৃতি আমাদের কত কিছু শেখায়? আমরা বই থেকে শিখি, গুরু থেকে শিখি, অভিজ্ঞতা থেকে শিখি, কিন্তু প্রকৃতি নিজেই এক অমূল্য বিশ্ববিদ্যালয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রকৃতির তিনটে প্রাণীর কাছ থেকে শেখা তিনটে অসাধারণ শিক্ষা, যা আপনার জীবন বদলে দিতে পারে। আর এই প্রাণীগুলো দেখতে সাধারণ হলেও তাদের ভেতরে লুকিয়ে আছে জীবনের মহামূল্যবান সত্য। চলুন শুরু করি আমাদের যাত্রা। তিনটে প্রাণী, তিনটে শিক্ষা আর একটা জীবনের পরিবর্তন। বন্ধুরা, আমাদের প্রথম শিক্ষক হলো উট। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। আপনি কি জানেন কেন? কারণ সে অসীম ধৈর্য আর অসীম সহিষ্ণুতার প্রতীক। মরুভূমি হলো এক ভয়ঙ্কর জায়গা। অত্যন্ত গরম দিনে তপ্ত রোদ, রাতে হাড় কাঁপানো ঠান্ডা, চারিদিকে শুধু বালু আর বালু। সেখানে পানি নেই, গাছ নেই, ছায়া নেই, তবুও উট হার মানে না। সে অদ্ভুত ধৈর্য নিয়ে দিনের পর দিন, মাইলের পর মাইল হেঁটেই চলে যায়। আর জানেন কি, তার পেটে এক বিশেষ ব্যাগ থাকে যেখানে পানি জমা থাকে। এই পানি দিয়ে সে সপ্তাহের পর সপ্তাহ বেঁচে থাকতে পারে। এখান থেকেই আমরা জীবনের প্রথম শিক্ষা পাই যে মানুষ ধৈর্য ধরে, সংগ্রামের মাঝেও হাল ছাড়ে না, তার জীবনকে কোনো মরুভূমি থামাতে পারবে না। আজ আমাদের জীবনেও নানা রকম মরুভূমি আছে। অর্থনৈতিক সমস্যা, পড়াশোনার চাপ, চাকরির টেনশন, সম্পর্কের সমস্যা। যদি আমরা উটের মতো ধৈর্য ধরে এগিয়ে যাই তাহলে একদিন গন্তব্যে পৌঁছানো নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। এবার আসি আমাদের দ্বিতীয় শিক্ষক, বাজ পাখি। প্রকৃতিতে বাজ পাখিকে বলা হয় সবচেয়ে ফোকাস আর শক্তিশালী পাখি। তার চোখ এতটাই শক্তিশালী যে সে আকাশের কয়েকশো ফুট উপরে থেকেও মাটির ছোট্ট একটা পোকাও স্পষ্ট দেখতে পারে। এখন চিন্তা করুন, যদি আমরা মানুষ হিসেবে আমাদের জীবনের লক্ষ্যকে এইভাবে স্পষ্ট করে দেখতে পারতাম তাহলে কি ব্যর্থ হতাম? বাজ পাখি যখন কোনো শিকারকে লক্ষ্য করে তখন দুনিয়ায় কোনো শক্তি তাকে থামাতে পারে না। সে শুধু একদিকেই তাকিয়ে থাকে, লক্ষ্যের দিকে। কিন্তু আমরা মানুষ কি করি? আমরা একসাথে হাজারটা কাজ শুরু করি, কোর্স করি, চাকরির চেষ্টা করি, ব্যবসা শুরু করি, আবার মাঝপথে সব ছেড়ে দিয়ে চলে যাই। ফল কি হয়? Próximo. কোনো Até para কাজেই matar. আমরা পুরোপুরি সফল হতে পারি না। বাজ পাখি আমাদের শেখায় ফোকাস ইজ পাওয়ার। একটা জিনিসকে যদি আমরা মন প্রাণ দিয়ে করি তাহলে সেটাই আমাদের সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়াবে। আর একটা বিষয় আপনি লক্ষ্য করেছেন? আর একটা বিষয় লক্ষ্য করুন, বাজ পাখি কখনো তাড়াহুড়ো করে না। সে ধৈর্য ধরে, অপেক্ষা করে সঠিক সময়ের জন্য। কিন্তু একবার সুযোগ পেলে সে এমন গতিতে ঝাঁপিয়ে পড়ে যে শিকার পালানোর কোনো সুযোগই পায় না। ঠিক তেমনি আমাদেরও জীবনে ধৈর্য রাখতে হবে, কিন্তু সুযোগ এলে দেরি করা চলবে না। এবার আসি সবচেয়ে ছোট অথচ সবচেয়ে শক্তিশালী শিক্ষক, যার নাম পিঁপড়ে। বন্ধুরা, পিঁপড়ে ছোট হলেও তার শক্তি একদম অপরিসীম। সে নিজের শরীরের চেয়েও 50 গুণ বেশি ভার তুলতে পারে। এটাই তো তার বিশাল শিক্ষা। শক্তি আকারে নয়, সংকল্পে হয়। পিঁপড়ের আরেকটি বিশেষত্ব হলো সে কখনো হাল ছাড়ে না। তার পথ যদি বন্ধ করে দেওয়া হয় সে নতুন পথ খুঁজে নেয়। সে বারবার পড়ে যায়, তবুও আবার উঠে দাঁড়ায়। শতবারও যদি ব্যর্থ হয় তবুও সে চেষ্টা চালিয়ে যায়। এখান থেকে আমরা জীবনের সবচেয়ে বড় শিক্ষা পাই, যে মানুষ পড়ে গিয়েও বারবার উঠে দাঁড়ায় সে একদিন নিশ্চিত সফল হবে। জীবনে ব্যর্থতা আসবে, কেউ অপমান করবে, কেউ নিরুৎসাহিত করবে, কিন্তু যদি পিঁপড়ের মতো লেগে থাকেন একদিন পাহাড়ও নড়বে। বন্ধুরা, আজ আমরা তিনটে প্রাণী থেকে তিনটে শিক্ষা পেলাম। উট, যেখান থেকে আমরা পেলাম ধৈর্য আর সহিষ্ণুতা। বাজ পাখি, মনোযোগ আর সঠিক সময়ের পদক্ষেপ। আর পিঁপড়ে, যে কোনো রকমই হাল ছাড়ে না। এই তিনটে গুণ যদি আমরা জীবনে ধারণ করি তাহলে কোনো শক্তি আমাদের সফল হতে থামাতে পারবে না। মনে রাখবেন, ধৈর্য, মনোযোগ ও হাল না ছাড়াই হলো সাফল্যের চাবিকাঠি। বন্ধুরা, এই ভিডিও থেকে যদি আপনার সামান্য অনুপ্রেরণা পান তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন, আর আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ,
যদি আপনি নিয়মিত এ ধরনের অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। কারণ সামনে আরো অনেক ভিডিও আসছে যা আপনার জীবনকে বদলে দিতে পারে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত উটের মতো ধৈর্য ধরুন, বাজ পাখির মতো মনোযোগ ধরে রাখুন, আর পিঁপড়ের মতো হাল ছাড়বেন না। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হেলদি মোটিভ সবসময় সঙ্গে রয়েছে।